আমার আব্বু গাছে উঠেছিল কাঁঠাল পাড়ার জন্য। গাছে উঠে দেখে একটা কাঁঠাল পেকে আছে, আর আমরা যেহেতু কালকে বাসায় চলে যাবো সেজন্য কিন্তু কাঁঠাল পাড়ার জন্য আব্বু গাছে উঠে যাতে করে আমরা কাঁঠাল নিয়ে যেতে পারি। কাঁঠালটা দেখতেই মনে হচ্ছে কতটা বড়। আমাদের কাছের কাঁঠাল কিন্তু খেতে অনেক বেশি মজা হয়, মিষ্টি হয়। আর কাঁঠালটা পেরে নেই কিন্তু আমরা সবাই মিলে খাচ্ছিলাম, আর আমার আম্মু এখানে ভেঙে দিয়েছিল, আর আমরা সব বোনেরা ভাইয়েরা মিলে কিন্তু কাঁঠাল খাচ্ছিলাম। আর কাঁঠালটা সত্যি অনেক মজা ছিল, অনেক মিষ্টি ছিল। সবাই মিলে কাঁঠাল খাওয়ার পরে কিন্তু আমার আম্মু দুপুরে রান্না করার জন্য চলে আসে। আজকে কিন্তু আম্মু দুপুরে রান্না করবে খাসির মাংস। আর আমার আম্মু কিন্তু রান্না করার আগে সবকিছু গুছিয়ে নেয় যাতে করে তাড়াতাড়ি করে রান্না করা যায়। কিন্তু আম্মু মাংস আর আলু ভালোভাবে ধুয়ে নিয়েছে, এখানে পেঁয়াজ, গরম মশলা, জিরা বাটা, আদা রসুন বাটা সবকিছু কিন্তু দিয়ে দিচ্ছে। আজকে কিন্তু আম্মু হাতে মাখিয়ে মাংসটা রান্না করবে। আর হাতে মাখিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আর আমার আম্মুর হাতের রান্না কিন্তু এমনিতে অনেক সবাই পছন্দ করে, কারণ খেতে অনেক মজার হয়। আর এখানে কিন্তু আম্মু মাংসটা রান্না করার জন্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছে। আর এখানে কিন্তু খাসির মাংসতে আলু দিয়েছে, আলু দিলে কিন্তু তরকারিটা অনেক বেশি মজা হয়। এখন আম্মু মাংসের মধ্যে তেলটা দিয়ে দিচ্ছে, তেলটা দিয়ে কিন্তু হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবে। আর কালকে যেহেতু আমার চলে যেতে হবে তাই আপনাদের ভাই আজকে বিকালেই আসবে। আস্তে আস্তে প্রায় 5টা, আপনাদের ভাইয়ের আস্তে আস্তে প্রায় 5টা বেজে গিয়েছিল বিকালে। আর কালকে কিন্তু আমরা সবাই মিলে একটু ঘুরতে যাব। আপনার ভিডিওটা আজকে দিব কিন্তু কালকে, আপনারা অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন। এদিকে কিন্তু আম্মু মাখিয়ে কিন্তু রান্না করার জন্য চলে আসে, আর মাংসটাকে কিন্তু ভালোভাবে কষিয়ে নিচ্ছিল। হঠাৎ করে দেখে আমাদের ফজলি গাছে 2টা আম পেকে আছে, আর আমি কিন্তু দৌড়ে যে আমগুলো পেরে নিয়ে আসি। ফজলি আম কিন্তু কাঁচায় অনেক মিষ্টি লাগে, পাকলে তো আরো বেশি মিষ্টি লাগে। আর আমার আম্মু এদিক দিয়ে কিন্তু সবাইকে কেটে দিচ্ছিল আমটা খাওয়ার জন্য। আর আমটা কিন্তু সত্যি অনেক বেশি মজা ছিল, অনেক মিষ্টি ছিল। আমরা এদিক দিয়ে আম খেয়েছিলাম, আর আমার আম্মুর কিন্তু তরকারি রান্নাটাও হয়ে যাচ্ছিল। আম কাটছিল আর আম্মু কিন্তু তরকারিটা রান্না করে নিচ্ছিল ওই দিক দিয়ে। তরকারিটা দেখলেই কতটা লোভনীয় লাগছে। আর আজকে তরকারিটা একটু ঝোল রেখেছিলাম। তরকারির রান্নাটা কিন্তু আজকে অনেক বেশি মজা হয়েছিল। আর পরের দিন সকালে কিন্তু আমার বোনেরা আসবে দেখে আমার আম্মু বিরিয়ানি রান্না করবে, সেই জন্য কিন্তু এখানে সব গুছিয়ে নিয়েছিল। বিরিয়ানির মাংস, তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ সবই কিন্তু এখানে কেটে রেখেছিল। বিরিয়ানি রান্না করার জন্য কিন্তু এখানে পেঁয়াজ, গোটা মশলাও দিয়ে দিচ্ছিল। গোটা মশলা একটু ভেজে নিয়ে কিন্তু আম্মু চালটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু পোলা চালটা আগেই ধুয়ে রেখেছিল। আর আরেক চুলায় কিন্তু আমি বিরিয়ানির জন্য কিন্তু কাঁচামরিচ দিয়ে আমি মাংসটা রান্না করবো, সেজন্য কিন্তু পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিচ্ছিলাম। আম্মু যেহেতু বিরিয়ানি চাউলে কিন্তু আদা রসুন দিতে একদমই ভুলে গিয়েছিল, কিন্তু পরে আম্মু আদা রসুন বাটাও দিয়ে সুন্দর করে চাউলগুলো কিন্তু ভেজে নেয়। চাউলটা কিন্তু অনেকক্ষণ ধরে কষিয়ে ভালোভাবে ভেজে নিয়েছিল। তারপরে কিন্তু এখানে আম্মু গরম পানি দিয়ে কিন্তু আজকে বিরিয়ানিটা রান্না করে নেবে। গরম পানি দিলে কিন্তু ভাতটা কিন্তু অনেক বেশি ঝরঝরা হয়। আর এদিকে কিন্তু আম্মু পরে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছিল। আসতো কাঁচামরিচের ফ্লেভার কিন্তু অনেক বেশি মজা হয়। এদিকে কিন্তু আমি পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিয়েছিলাম মাংসটা রান্না করার জন্য। এখানে গরম মশলা, সাদা ফল, আদা রসুন বাটা সবকিছুই কিন্তু দিয়ে লবণ দিয়ে কিন্তু মশলাটা কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি মাংসটা দিয়ে দিয়েছিলাম। আমাদের যেহেতু 2 চুলায়, এক চুলায় আম্মু বিরিয়ানিটা রান্না করছিল, আরেক চুলায় কিন্তু আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। বিরিয়ানি পছন্দ করেনি এমন মানুষ খুব কমই, আর আমার কাছে তো বিরিয়ানি অনেক বেশি মজা লাগে। আপনাদের কাছে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে, বলবেন। আর এখানে কিন্তু বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণ। মশলাটা দিয়ে কিন্তু আমি ভালোভাবে মাংসটা কষিয়ে নিই। আর এদিক দিয়ে কিন্তু আম্মুর চালে কিন্তু বলক চলে আসে। আর এদিক দিয়ে কিন্তু আম্মু মাংসটা আমার রান্না করে হয়ে যাওয়ার পরে কিন্তু মাংসটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দেয়। মাংসটা দিয়ে কিন্তু আম্মু সবগুলো পোলার চাউলের সাথে কিন্তু ভালোভাবে মিশিয়ে যায়, যাতে করে কিন্তু সব মশলা চাউলের সাথে ভালোভাবে মিশে যায়। আর আজকে বিরিয়ানিটা সত্যি অনেক খেতে মজা হয়েছিল। বিরিয়ানিটা কিন্তু আর কিছুক্ষণ দমে রেখে দিবে আম্মু। দমে রাখার পরে দেখুন বিরিয়ানির কালারটা কত সুন্দর হয়েছে। আর আজকে বিরিয়ানিটা সত্যি অসাধারণ, অনেক মজা হয়েছিল। আর বিরিয়ানিটা কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করেছিল। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।